আজ হচ্ছে সোমবার, একদম নিরামিষ। আর আজকে আমি আর ভাত খাচ্ছি না, আজকে লুচি করেছি। তো এই দেখো, এই হচ্ছে লুচি। আটা আর ময়দা মিশিয়েই করেছি। আমি তো এখন খাপলি আটাটা খুব খাচ্ছি, আর ওই আটারই লুচি বানিয়ে নিয়েছি। এর মধ্যে একটু ময়দাও মেশানো আছে, কিন্তু বেশি আছে আটা। গোল গোল লুচিগুলো করে এনেছি। আমি সাধারণত এরকম ধরনের লুচি করি না। আমি এই যে এরকম ধরনের একটা বড় ডো করি, আর 4-5টা টুকরো করে নিই। বেশ ফোলা ফোলা লুচি। লুচিগুলো প্রত্যেকটা না ফোলা ফোলা হয়ে হয়, কিন্তু তারপর ব্যাস একটুখানি বসি নেতিয়ে যায়। সবকটা লুচি করবো, তারপর তো নিয়ে আসবো। তো চলো খাওয়া যাক, খিদেও পাচ্ছে। হুম, দারুণ হয়েছে। হুম, সাথে একটু বোঁদেও এনেছি। এই যে আগের দিন সেই মিষ্টির দোকানের, আমাদের বাঞ্ছারামের। অনেকদিন বাদে লুচি খাচ্ছি, অনেক দিন বাদে। এই মাসে মানে প্রথম লুচি খাচ্ছি। হুম। 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 শ্রাবণ মাসের সোমবার। আজ কিন্তু পেঁয়াজ আনিনি, আর কোনো রান্নায় পেঁয়াজ পরেও নেই। আলু পটল কুমড়োর তরকারি। এইভাবে ঘুরিয়ে নিই, যাতে দেখতে সুবিধা হবে। আলু পটল কুমড়োর তরকারি, 5 ফোড়ন দিয়েছি, একটু আদা বাটা দিয়েছি, আর উপর দিয়ে যে ভাজা মশলাটা থাকে, জিরে ধনে, তার মশলাটা ছড়িয়ে দিয়েছি, নুন মিষ্টি, ব্যাস আর কিচ্ছু দিইনি। হুম, দারুণ খেতে হয়েছে। এই আটাটার যা টেস্ট না, খাপলি আটার। যারা তোমরা ডায়াবেটিসের রুগী, খেতে পারো, কিন্তু খুব ভালো। বা শরীরে ফাইবার ইনটেক করতে বলেছেন ডক্টর, খুব ভালো এই আটা। একটু রিসার্চ করে নিও অনলাইনে। হুম। তরকারির মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে করেছি, কোনো শুকনো লঙ্কার গুঁড়ো টুড়ো কিচ্ছু দিইনি। ভীষণ ঝাল। হুম। হুম। ঝোলটা একদম পাতলা, প্লেন ঝোল। সর্ষের তেল দিয়েই করেছি। আজকে লুচিটা করেছি ঘি আর সাদা তেল দিয়ে, সানফ্লাওয়ার অয়েল আর ঘি দিয়ে। হুম। অয়নের প্লেটের মধ্যে রেখেছি লুচিগুলো, তাই নিতে সুবিধা হবে, নইলে না দেখতে অসুবিধা হবে ক্যামেরার সামনে। হুম।
তোমরা কারা কারা শ্রাবণ মাসে সোমবার করছো জানিও। আমি কিন্তু সোমবার জন্মেওছি। আমার জন্মবারও হচ্ছে সোমবার। ঘরের জন্য তরকারিটা আমাদের বাড়িতে যখন আমরা ছোট ছিলাম তখন এরকম আটা ময়দা মিশিয়েই হতো, সিম্পল আটা দিয়েই হতো। আমাদের তো আটা ভাঙিয়ে আনা হতো। সেই সময় তো এরকম প্যাকেট আটার ব্যাপার ছিল না। গমের দোকান থেকে আটা ভাঙিয়ে আনতাম। আমাদের এখানেও কিন্তু গমের দোকান আছে, ওখানেও আটা ভাঙিয়ে দেয়। কিন্তু এখন আর এই ঝামেলার মধ্যে যেতে ইচ্ছা করে না। আবার কে গম কিনবে, আবার ভাঙাতে যাবে, ধুতে হবে, ছাদে মেলতে হবে, গমগুলো শুকাতে হবে। তো ছোটবেলায় আটা ময়দার লুচি হতো। তারপর যখন একটু একটু বড় হতে শুরু করলাম, তখন 11-12-এ উঠে গেছি অলরেডি, একদম সাদা ময়দার লুচি। তখন আর কিছুতেই আটা ময়দা খেতে চাইতাম না। ওই জন্য কিছুতেই কালো কালো লুচি খাবো না, আমি পরিষ্কার করে দিতাম। কালো কালো লুচি তো একদম খাবো না। আটার লুচি গুলো একটু এরকম কালো কালোই খায়। মা বললো ঠিক আছে। তবে থেকে সাদা সাদা লুচি শুরু হয়ে গেল খাওয়া। আর আমাদের এরকম লাঞ্চে কোনোদিনই মানে লুচি হয়নি, আমাদের সবসময় ব্রেকফাস্টে লুচি হতো। উম তরকারিটা না এত সুন্দর হয়েছে। আমার লুচির সাথে না একদম বেশি মশলাওয়ালা তরকারি পছন্দ হয় না। একটু বোঁদে দিও খাই। হুম, তুমি একটু বোঁদে দিয়ে লুচি খাও, হেভি লাগবে। হুম, দারুণ লাগছে খেতে, দারুণ। মিষ্টির স্ট্যান্ডার্ডটা এত ভালো না আমাদের বাঞ্ছারামের এখানে যেটা করেছে। 3 দিন বাদে আমি এটা খাচ্ছি মিষ্টিটা, এতটুকু বাজে টেস্ট হয়নি। আমি অবশ্য সোমবার সোমবার পেঁয়াজ টেয়াজ সবই খেয়ে নিই, কিন্তু এই শ্রাবণ মাস বলেই আমি এটা মানছি আর মানবো। হুম, আমাদের এখানে না ওয়েদারটা এত বাজে কি বলবো, শুধু বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টিই হয়ে যাচ্ছে নন স্টপ। একটু রোদ উঠছে না, আর রোদ না উঠলে না আমার শরীরটা খুব ঝিমিয়ে পড়ে। ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আমার আছে। হ্যাঁ, লুচি খাবো না।
রোদ ওঠা খুব দরকার। আর যাদের তোমাদের এরকম শরীরের কোনো প্রবলেম থাকবে, পিসিওডি বা এরকম ধরনের কোনো কিছু, ফাইব্রয়েড বা কোনো কিছু, রোদ গায়ে লাগাবেই লাগাবে। সকালে রোদটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আমাদের মহিলাদের যে হরমোন ডিসব্যালেন্স হয় না, তার জন্যই আমাদের শরীরে এত রোগ। যদি রোদ শরীরে না লাগাও না, তাহলে কিন্তু আরো রোগ হবে। আমি তো রোদ না উঠলে একটু ঝিমিয়ে পড়ি। সেখানে টানা না 2-3 দিন ধরে একদম রোদ উঠছে না। রাত্রে তো ভীষণ ঠান্ডা, ভীষণ। আমার গায়ে দিয়ে কাঁপছে। হুম, অনেকগুলো এক্সট্রা লুচি নিয়ে নিয়েছি অয়নের থেকে। আমি উল্টে ভাবছিলাম এই কটা লুচিতে আমাদের হবে কিনা। খাওয়ার আগে মনে হয় এই কটা লুচি তো হবে, কিন্তু আবার দেখি না, অনেক হয়ে যায়। পেট ভরে গেছে। আমি আবার ডাল ভাত অনেকটা খেতে পারলেও লুচি রুটি এগুলো অনেকটা খেতে পারি না। হুম, নেক্সট স্যাটারডে আমি আবার লাইভে আসার চেষ্টা করব। কটায় আসলে সুবিধা হবে একটু জানিয়ে দিও, 9:30 না 10টা, এটা আমাকে একটু বলে দিও রাত্রির। হুম। তোমাদের লাইভে দেখলাম খুব ভালো লেগেছে, তোমরা খুব এনজয় করেছো। তোমরা অনেকে আমাকে বলেছো লাইভে আবার আসতে। তো আমি খুব চেষ্টা করবো, আর যদি না আসতে পারি না, আমি একদম জানিয়ে দেবো। কিন্তু তোমরা আমাকে এই ভিডিওর কমেন্টে জানিয়ে দেবে কটা, 9:30টায় হলে ভালো না 10টায় হলে, যেটা ম্যাক্সিমাম আমি পাবো। আমার 9:30 হলেও অসুবিধা নেই, 10টা হলেও অসুবিধা নেই, 8টা হলেও অসুবিধা নেই। আমি তো বিকেলের পর থেকে পুরো ফ্রি থাকি। খাওয়া দাওয়ার কোনো ঝামেলা থাকে না। এই খেয়ে উঠবো, সব বাসন টাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে ক্লিন করে, ব্যাস আমার কাজ শেষ আজকের মতো। বিকেল 5টার মধ্যে আমার সব কাজ শেষ। অনেকগুলো লুচি খেয়ে নিয়েছি, আর এগুলো খেতে পারছি না। তো চলো, বাই।